নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজভাবে এবং খুবই টেস্টি একদম মুচমুচে পাঁপড়ের রেসিপি শেয়ার করব। তার আগে বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো আর একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর ভীষণই টেস্টি হয় এই পাঁপড়গুলো, তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবে। আর হঠাৎ কেউ বাড়িতে এসে পৌঁছালে তোমরা চটজলদি এই পাঁপড়টা বানিয়ে রাখলে ভেজেও দিতে পারবে। এটা কিন্তু ভীষণই ভালো লাগে, চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে। তো আমি কিভাবে এই পাঁপড়টা বানিয়েছি বন্ধুরা, তাহলে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি, সেই বাটির মধ্যে আমি ভিজিয়ে রাখবো সাবুদানা। তো সাবুদানা এখানে নিয়েছি 3 চামচ সাবুদানা আমি এখানে ব্যবহার করব, খুব বেশি প্রয়োজন নেই। তো দেখো এখানে আমি 3 চামচ সাবুদানা দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সাবুদানাগুলো যখন ভিজে যাবে অনেকটাই ফুলে যাবে। তো সাবুদানাগুলো প্রথমে আমি আগে ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা এই সাবুদানাটা কিন্তু একদম ছোট দানা না, মাঝারি সাইজের যে দানাটা হয় সেই দানাটা আমি নিয়েছি, একদম ছোটও না আর খুব বেশি বড় দানা না, সেই সাবুদানাটাই আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব, প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি সাবুদানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, খুব বেশি জল এখানে দিচ্ছি না। তো দেখো সাবুদানার উপরে সামান্য একটু জল এইভাবে উঠে আছে, ঠিক এইভাবেই জলটা দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠবে। সারা রাত্রি রাখার একদমই প্রয়োজন নেই, এই সময়ের মধ্যেই সাবুদানা দারুণ নরম হয়ে যাবে একদম। তারপরেই দেখো বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো একটা ছোট বাটি ময়দা। তো আমি এখানে একটা ছোট বাটির মাপ নিলাম, তোমরা কিন্তু যে কোনো পাত্রের মাপ নিতে পারো, গ্লাস বা যে কোনো কাপের মাপও নিয়ে নিতে পারো। তো আমি এখানে ময়দা ব্যবহার করলাম, ময়দা দিয়ে তো পাঁপড়টা খুবই ভালো হবে। সঙ্গে আটা দিয়েও কিন্তু পাঁপড়টা সেমভাবে বানানো যায়, আটা দিয়েও পাঁপড়টা কিন্তু দারুণই হয়। দিয়ে দেব লবণ, আর আমি বরাবরের মতো বলবো পাঁপড়ের লবণটা একটু কম থাকলেই ভালো, কারণ পাঁপড়টা যখন হয়ে শুকনো হয়ে যাবে তখন কিন্তু পাঁপড়টা নোনতা লেগে যায়, সেই জন্য পাঁপড়ে বরাবর লবণটা একটু কমই দিতে হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দার একটা ব্যাটার রেডি করতে হবে। তো আমি সেই একই বাটির দেখো জল নিয়েছি, তো জলের পরিমাণটা কতটা লাগছে আমি তোমাদের দেখিয়ে দেব। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেশাতে হবে, একসঙ্গে বেশি করে জল দিলে হবে না। আর এই ব্যাটারটা একদম পাতলাও হয়ে যাবে না, আর কিন্তু খুব বেশি ঘন রাখলেও হবে না। তো ব্যাটারটা কিভাবে হচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে 1 বাটি জল দিয়েছি, আবারও আমি নিয়ে নিচ্ছি 1 বাটি, আবারও অল্প অল্প করে জলটা দিয়ে মেশাতে থাকবো। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ময়দার ব্যাটারটা বা ঘোলটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে যে 2 বাটি জল নিয়েছিলাম, তবে আমার 2 বাটি জল কিন্তু খরচ হয়নি, দেখো 1.5 বাটি জলেই ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর 1/2 বাটি জল কিন্তু এক্সট্রা থেকে গেছে, তো সেটা কাজে আর লাগবে না। তো বন্ধুরা এবার দেখো ময়দার ঘনত্বটা আমি তোমাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না কিন্তু আর খুব বেশি ঘনও না, ঘন তো নাই কিন্তু একদম পাতলা করলে হবে না। তো একটা চামচের পেছনের সাইডে দেখো আমি দেখাচ্ছি, আঙ্গুল দিয়ে এইভাবে টানলে সঙ্গে সঙ্গে কিন্তু দুটো একসঙ্গে মিশে আছে না, আঙ্গুলের দাগটা কিন্তু মাঝখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। তো এইভাবে ময়দার একটা ব্যাটার রেডি করতে হবে। এবার এটাকেও ঢাকা দিয়ে আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলে ময়দাটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে যাবে। আর এমনভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস বা দলা না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে কিন্তু একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে এইভাবে। এবার 1 ঘন্টার পর আমি তোমাদের দেখাই, দেখো সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবেই ভিজে গেছে আর নরম হয়ে গেছে, আর কিন্তু এর মধ্যে এক্সট্রা জল নেই। আর যদি একটু এক্সট্রা জল থেকে থাকে তাহলে কিন্তু জলটা তোমরা ভালো করে ঝরিয়ে নেবে বা ছেঁকে নেবে। এবার সাবুদানাগুলো সুন্দর করে যে নরম ভিজে গেছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানাগুলো মিলে গেছে। তো 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু সাবুদানাটা এইভাবে সুন্দর হয়ে ভিজে যায়, সাবুদানাটা যদি ভালো হয়। তারপরে এই সাবুদানা থেকে আমি দেখো 3টে ভাগ করে নেব।
তো আমি প্রত্যেকটা বাটিতে 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ভাগ করে নিলাম। এবার এইগুলোতে আমি একটু করে ফুড কালার দিয়ে দেবো। তবে ফুড কালারটা অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি ব্যবহার করছি, তাছাড়া কিন্তু আর কোনো কিছুর কারণ নেই। তো তোমরা চাইলে যে কোনো একটা ফুড কালার দিতে পারো কিংবা ফুড কালার ছাড়াও বানিয়ে নিতে পারো। তো আমি খুব বেশি দেবো না, 1 ড্রপ করে দিয়ে দিচ্ছি। দেখো, একটাতে দিয়ে দিচ্ছি সবুজ কালার, আর একটাতে দিচ্ছি রেড ফুড কালার। সবটাই কিন্তু 1 ড্রপ করেই আমি দিচ্ছি, খুব বেশি দেবো না। আর একটাতে দিচ্ছি ইয়েলো ফুড কালার। তোমরা কিন্তু যে কোনো একটা কালার দিয়েও বানিয়ে নিতে পারো। এবার সব কিছু আলাদা আলাদা করে ভালো করেই আমি মিশিয়ে নেব। তো দেখো, গ্রিন ফুড কালারটা ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি। আর সববারই মেশানোর সময় চামচটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে একটা কালার আর একটা কালারের সঙ্গে মিশে যাবে। আবারও রেড কালারটা ভালো করে আমি মিশিয়ে নেব। একইভাবে সবগুলোই মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, 3টে কালারই খুব সুন্দর করেই আমার মেশানো হয়ে গেছে। তো তারপরেই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে প্লেট। তো এই রকম স্টিলের প্লেট কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে। তো স্টিল ছাড়াও তোমরা কিন্তু সিলভারের জিনিসও ব্যবহার করতে পারো। সিলভারের যে ভাতের হাঁড়ির ঢাকনাগুলো হয়, সেই ঢাকনা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবেই হবে। এবার এইগুলোতে সামান্য একটু করে আমি তেল নিয়েছি। তো 1 ফোঁটা 2 ফোঁটা মতো হবে এরকম তেলটা, এর থেকে বেশি কিন্তু না। খুব বেশি একটু তেল বেশি লেগে গেলে এইগুলোতে ভালোভাবে কিন্তু সেট হবে না, গড়িয়ে যাবে তেলটা, ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু ধরবে না। তো সেই দিকে খেয়াল রেখে তেলটা এইভাবে দেবে। একদমই অল্প পরিমাণ তেল, নামমাত্র তেলটা দিতে হবে। তারপর দেখো, অল্প তেলটা দিয়ে চারদিকে আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি, শুধু এইটুকু অংশ। আর এখানে আমি 2-3টে প্লেট ব্যবহার করছি, কারণ একটা ঠান্ডা হতে হতে আর একটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তার জন্য এইভাবে 2-3টা জিনিস থাকলে কিন্তু সুবিধে হয়। এবার 3টাতে ভালো করেই তেলটা ব্রাশ করে দিয়েছি। তো এখানে ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম, আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর তোমরা ভালো করে মাথায় এটা খেয়াল রাখবে, এর মধ্যে কিন্তু কোনো রকম যেন লাম্পস না থাকে। প্রয়োজনে তোমরা কোনো ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয়। তো আমার এখানে কিন্তু কোনো রকম লাম্পস নেই, একদম কিন্তু খুব সুন্দর করেই আমি ব্যাটারটা রেডি করেছিলাম। এবার এই ব্যাটার থেকে দেখো, যেহেতু কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এবার এটাকে আবারও ভালো করে উপর নিচ মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু করে দিয়ে এই প্লেটের মধ্যে আমি দিয়ে দেব। তো খুব বেশি মোটা করব না, পাঁপড়গুলো একটু পাতলা করেই বানাবো। তো এইভাবে প্লেটে দিয়ে দেখো, এইভাবে এক সাইডে ধরে এইভাবে সুন্দর করে আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার তার উপর থেকে আমি যে কালারিং সাবুদানাগুলো এইভাবে রেখেছিলাম, দেখো এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি না, এক একটা দানা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি যে সবুজ কালারের সাবুদানাটাই করেছিলাম, এক একটা দানা এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এবার তারপরে দিয়ে দিচ্ছি লাল রঙের যে সাবুদানাটা, সেটাও এক একটা করে আমি ছড়িয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি করে ছড়িয়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় পড়ে থাকবে, সেক্ষেত্রে একদমই ভালো হবে না। আমি এই দিকে এক একটা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখো এতে দেখতে ভীষণই ভালো লাগবে। হলুদ কালারটাও একইভাবে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, একটা প্লেটে খুব সুন্দর করেই সাজিয়ে নিয়েছি। তারপরে আমি এবার দেখাই তোমাদের, এই একটা ছোট হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ জল আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে। তো যখনই জলটা ফুটতে শুরু করে যাবে, তখনই কিন্তু এই প্লেটটা বসিয়ে দিতে হবে। আমি খুব সাবধানে প্লেটটা এবার হাঁড়ির উপরে রেখে দিলাম। তারপরে ওপর থেকে আমি ঢাকনা চাপিয়ে দেবো। আর এটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পাঁপড়গুলো রেডি হয়ে যায়। এই সময়ের মধ্যে আবারও একটা আমি দেখো পাঁপড় রেডি করে ফেলছি। সেই একইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিলাম প্রথমে। তারপরে দেখো আবারও একটা আমি কিন্তু রেডি করে নিয়ে চলে এলাম এখানে। এই পাঁপড়টাও কিন্তু একদমই হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর হয়ে গেলে বোঝা যাবে ওপর দিকটা কিন্তু একটু শুকনো ভাব হয়ে যায়। আর এটাকে খুব সাবধানে আমি তুলে নেব। বন্ধুরা, একটা প্লেট তুলে নেওয়ার পর আবারও একটা প্লেট আমি রেখে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেব। আর এই প্লেটের যে পাঁপড়টা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই প্লেটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিলে, তুলে নিলে
খুবই সুন্দরভাবে উঠে আসে। তারপর একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডটাকে আগে ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, সাইডটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার যে কোনো একটা সাইডে এইভাবে ধরতে হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে, কোনো জায়গায় আটকাবে না। দেখলে তো বন্ধুরা কতটা পারফেক্টভাবে পাঁপড়টা রেডি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। একইভাবে কিন্তু সব পাঁপড়গুলো আমি একটু ঠান্ডা করব, তারপরে তুলে নেব। অবশ্যই প্রত্যেকবারে কিন্তু এইভাবে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা ব্রাশ করে দিলে খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি রোদের মধ্যে পাঁপড়গুলো শুকোতে দিয়ে গেলাম, আর 3 থেকে 4 ঘন্টা আমি অপেক্ষা করব, কারণ রোদটা খুবই ভালো আছে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে খুবই সুন্দরভাবে শুকে যাবে। তো পাঁপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আবারও ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, পাঁপড়গুলো আমি খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 ঘন্টার মধ্যে দেখো পাঁপড়গুলো খুব সুন্দর করেই শুকিয়ে গেছে। রোদের তাপটা ভীষণই ভালো ছিল, সেই জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। আমি একটু ফুড কালার ব্যবহার করেছি বলে পাঁপড়গুলো দেখতে ভালো হয়েছে। তাছাড়া তোমরা ফুড কালার ব্যবহার না করেও এমনি সাবুদানা দিয়ে বানিয়ে নিতে পারো, স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না। ফুড কালারটা দিলে দেখতে শুধুমাত্র ভালো লাগে, তাছাড়া কিন্তু আর কিছুই না। এবার আমি তোমাদেরকে পাঁপড়গুলো ভেজেও দেখাবো। এবার পাঁপড়গুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে সাদা তেলটা দিয়ে পাঁপড়টা ভেজে দেখাবো। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পাঁপড় ভাজতে তেলের পরিমাণটা কিন্তু প্রথমে একটু বেশি করেই দিতে হয়। এবার তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা পাঁপড় তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে দেখো পাঁপড়ের সাইজটা কতটা বড় হয়ে গেল। আর এই পাঁপড়গুলো কিন্তু ডবল সাইজের হয়ে যায়, খুবই বড় হয়। দেখো কত বড় একটা পাঁপড় আমি ভেজে ফেললাম। এইভাবে কিন্তু সব কটা পাঁপড় ভেজে ফেলবো। ডবল সাইজ হয়ে কিন্তু পাঁপড়গুলো ফুলে যায়। দেখো বন্ধুরা, আবারও একটা তোমাদের ভেজে দেখাচ্ছি, কত বড় সাইজ হচ্ছে আর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা সব কটা আগে পাঁপড় ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাত্র কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, তাতে কিন্তু এত বড় প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু পাঁপড়গুলো সাইজে কিন্তু অনেকটাই বড় হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো ডবল সাইজ হয়ে গেছে কিন্তু পাঁপড়গুলোর। আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভাজার পরে। আমি তোমাদের একটা পাঁপড় ভেঙেও দেখাচ্ছি কতটা এগুলো মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পাঁপড়গুলো হয়েছে ভাজা, একদম কিন্তু মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, এইভাবে আমার মতো করে একবার পাঁপড় বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের এই পাঁপড় বানানোর পদ্ধতিটা বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।